জানাবো। আমরা জানি যে এইবারের যে মূল যে থিম এবার রাখা হয়েছে, এবার সবসময় এই ধরনের কোনো অনুষ্ঠান হলে তার একটা থিম রাখা হয়। তো লেট কমিউনিটিজ লিড, অর্থাৎ আজকের এই যে অ্যাওয়ারনেসের যে পদযাত্রা হবে, সেই পদযাত্রার মাধ্যমে বা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে কমিউনিটিকে লিড করতে হবে। যে আসুন আমরা সবাই মিলে এই যে এইডসের যে বিশেষ করে ত্রিপুরাতে এখন 3rd পজিশন, একটু আগে ওনারা বলছিলেন, কাজে তার থেকে আমাদের যদি মুক্তি লাভ করতে পারি, তার থেকে আমরা সবাই মিলে আমরা কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সবাই যেন সচেতন হয়। আমরা জানি যে এইডসের সবচেয়ে বড় HIV যে আমাদের ইমিউনিটি আমাদের কমে যায়, তাতে করে অন্যান্য সমস্ত রোগ আমাদের যারাই আক্রান্ত হয়, যেসব রোগী, তাদের সেই ইমিউনিটি কম হয়ে যাওয়ার কারণে সেই রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত তাদের পরিণতি আমরা সবাই জানি। আবার এটাও একটা কুসংস্কার আছে যে এইডস হলে তাদের ছোঁয়াচে, এই ধরনেরও ঘটনা আছে। সেরকম কিছু হয় না। একমাত্র যে বিশেষ যে মেইন কারণ সেটা ইন্ট্রাভেনাস ইনজেকশন এবং যে ধরনের যারা যৌনকর্মীরা আছে তাদের মাধ্যমে এই ধরনের প্রাদুর্ভাব দেখা যায়। এখন পর্যন্ত আমাদের 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট HIV বা এইডস আক্রান্তের সংখ্যা 5259 জন, মহিলা 1022, পুরুষ 4246, ট্রান্সজেন্ডার 1। এর মধ্যে আপনারা শুনে অবাক হবেন, যারা স্টুডেন্টরা এখানে আছেন, ছাত্রছাত্রীরা, তাদের এই সংখ্যা প্রায় ওনাদের জেনে রাখা উচিত যে স্টুডেন্টদের মধ্যেও তার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাতে সেই সংখ্যাটা হয়েছে 575 এবং প্রতি মাসেই রাজ্যে প্রায় 150 থেকে 200 জনের মধ্যে নতুন HIV আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। খুব ভয়ঙ্কর বিষয়টা। তো সচেতনতা খুব প্রয়োজন আমাদের সবাই মিলে, যেটা বলা হয়েছে লেট কমিউনিটিজ লিড। সত্যিকারের অর্থে সমাজ যদি এই বিষয়ে সচেতন হয় তবেই এই ধরনের যে প্রাদুর্ভাব আমাদের এখানে বৃদ্ধি হচ্ছে তার থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। এখানে আমরা দেখেছি যে HIV এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কাউন্সিলিং এবং টেস্টিংয়ের জন্য রাজ্যের 24টি হাসপাতালে ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ICTC, 133টি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার, 3টি PPP ICTC এবং একটি মোবাইল ICTC ভ্যান প্রতিদিন কাজ করছে।